ওই আমি টিকেট না দিলে তোর কোনো উপায় নাই রে। দাগি সিনেমার সাফল্যের পর ফের নতুন চমক নিয়ে ফিরছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা। দীর্ঘ বিরতির পর নতুন প্রজেক্ট হাতে নিয়েছেন তিনি। দর্শকদের প্রত্যাশা মেটাতে এবার এমন একটি সিনেমা বেছে নিয়েছেন যা তার আগের সব কাজকেই ছাড়িয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন এই জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে নিজের নতুন ছবির প্রসঙ্গে তমা বলেন, আমার মনে হয় সেরকমই একটা ছবি আমি পছন্দ করেছি, আমার লিস্টে নিয়ে এসেছি এবং খুব শীঘ্রই আপনারা জানতে পারবেন। শুধু বর্তমানের সাফল্য নয়, ভবিষ্যতেও দর্শকের হৃদয়ে জায়গা করে রাখার ইচ্ছার কথাও জানান তিনি। তার ভাষ্য, আমার একটাই ইচ্ছা, হয়তো অনেক বছর পরে নানা কারণে কাজ নাও করতে পারি, তখনও যেন দর্শক আমাকে আমার ভালো কাজগুলোর জন্য মনে রাখে। বৈচিত্র্যময় চরিত্রে অভিনয়ের প্রত্যাশা জানিয়ে তমা বলেন, ভিন্ন ভিন্ন চরিত্রে কাজ করতে পারছি, চাই আরও আলাদা আলাদা চরিত্রে কাজ করতে, সেই কাজ যেন বেঁচে থাকে আর সেই কাজ দিয়েই যেন মানুষ আমাকে মনে রাখে। মিস ইউনিভার্স বাংলাদেশ 2021 প্রতিযোগিতা প্রসঙ্গে তিনি মিথিলার প্রশংসা করে বলেন, মিথিলার সব দিক থেকে পারফেক্ট এবং পরিশ্রমী একজন নারী, অনেক স্ট্রাগল করেছে। এই বিউটি প্রেজেন্টের মূল লক্ষ্য শুধু জনপ্রিয়তা নয়, বরং বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করা। শাকিব খান প্রসঙ্গে কথা বলতে গিয়েও প্রশংসা করেন তমা মির্জা। তার ভাষায়, বাংলাদেশের ক্রিকেটারদের যেমন বিশ্বে চেনে, তেমনি এখন আরেকজনকে বিশ্বের অনেকেই চেনে, সেটা হলো শাকিব খান। তিনি আরও যোগ করেন, আমরা যারা প্যানেলে ছিলাম, বিশ্বাস করি মিথিলা আমাদের সেই গৌরবের জায়গাটা ধরে রাখবে এবং বিশ্বমঞ্চে গিয়ে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে। প্রিয় বন্ধুরা, নিয়মিত মিডিয়া জগতের নানা রকমের ভিডিও পেতে আমাদের সাথেই থাকো।